নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। আজকে আমি বানাবো আলুর পরোটা। তো প্রথমেই কি করব, একটা জায়গায় ময়দা নিয়ে নেব আলুর পরোটা বানানোর জন্য। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিয়ে দেবো ময়াম হিসেবে, তাহলে পরোটাটা খুব নরম হবে। আর দেখুন ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় দেখব একটু হাতে বেশ ডালা মতো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবো ওটা মাখানো হয়ে গেছে। এবার একটু কষকষে গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট আগে চাপা দিয়ে রেখে দেবো। পুর বানানোর জন্য সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জোয়ান আর নুন নিয়েছি। ভালো করে আলুটাকে মেখে নেব। প্রথমে সেদ্ধ আলুটাকে একটু চটকে নেব, তারপর আস্তে আস্তে নুন, জোয়ান, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। আজকে আমার মেয়ের খুব আলুর পরোটা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই আমাকে বললো, মা একটু আলুর পরোটা বানাও। আমিও তাই বানিয়ে ফেললাম। তো দেখুন আমার মাখাটাও হয়ে গেছে। এবার ময়দাটা খুলে ফেললাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ময়দাটা থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। ছোট বলতে লুচির মতো না, বেশ পরোটার মতো মোটা মোটা একটু লেচি বানাবো। এবার আঙুল দিয়ে একটু চেপে চেপে মাঝখানটা একটু গর্ত করে নেব। এবার পুরটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে পুরটাকে মুড়ে নিতে হবে। মুড়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। দেখুন আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে কি করলাম, ওই ভালো করে ময়দাটাকে না বেলুন চাকির ওপর দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। কারণ যদি আমি গোল হিসেবে বেলতে যাই তাহলে চারিদিক দিয়ে পুরটা ফেটে বেরিয়ে আসবে। তাই ভালো করে একটু চ্যাপটা করে করে বড় করে নিলাম হাত দিয়ে চেপে চেপে। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার চলুন ভেজে ফেলি। আগেই আমি চাটু চাপিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। এরপর পরোটাটা দিয়ে দিয়েছি। দুপাশ ভালো করে আমি চেপে চেপে সেঁকে নেব। এরপর এর ওপরে একটু বাটার দিয়ে দেবো। আপনারা রিফাইন তেলও দিতে পারেন, বাটারের টেস্টটা খুব সুন্দর হয়, তাই আমি একটু বাটার দিয়েই ভাজবো। একটু আঁচটা কমিয়ে দেবেন, না হলে পুড়ে যাবে। দেখুন আমার কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, দুপাশই ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এভাবে আরেকটাও ভেজে নিচ্ছি। দেখুন আমার এটাও ভাজা হয়ে গেছে। এটা এবার দই আর মিক্সড আচার সহযোগে পরিবেশন করলাম। দেখুন পরোটাটা কত নরম হয়েছে, কি ক্রিস্পি হয়েছে, যে পরোটা ভেঙে যাচ্ছে চারিদিক দিয়ে মুড়লেই একটু। রেসিপিটা খুবই সহজ, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। সবাই দেখবেন খুব প্রশংসা করবে। দেখুন পরোটাটা একটু খুলে দেখাচ্ছি, পুরো পুরে ঠাসা। জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, পুরো পুর দিয়ে ঠাসা। দেখুন এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ।